রেডি হয়ে পড়েছি, কোথায় যাব সেটা দেখতে থাকো। কোথায় যাব আমি, কাদের সাথে যাব, তাহলে দেখতে থাকো। টাটা বন্ধুরা। গয়না বলে দুটোই, বাহ 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 বাহ। ইচ্ছে তো ও রানী মালা, বাবা রে, খুশি মা তুমি সোনা না পেয়ে? এটা একদম খুশি। বালাটা দেখেছো কাকিমা? বালাটা দেখো। সোনার জলে আমার উপর সোনার কোটি। দাঁড়া দাঁড়া, এর বাইরের প্যাকেজটা বলে দিই। আচ্ছা, এখানে কিন্তু এই ব্রাইডাল প্যাকেজে এটা ছিল। কি রয়েছে কি কি রয়েছে একটুখানি বলে দাও। ব্রাইডালটা স্টার ছিল, মানে এরকমই দুটো করে ছিল। এগুলো সব নস্তি, ওই একই জিনিস বাট নস্তি। কাল 25 তারিখে এটাকে লাগিয়ে দাও। গ্রামে থাকবে তা কি করে হবে? এই টাসেল আছে, দাও। এদিকে যদি গ্রামে থাকো তাহলে আর কি করে তোমার বিয়ে হবে? ঠিক এরকম ভাবেই লাগাবে কিন্তু চেপে। হাতে জবাটা, এইটা জবাটা দিয়ে দে হাতে। ওটা আংটি না কাকিমা? না আংটি একটা বললি কোনটা? না আংটি নেই। এই আংটি আংটি এটা তো দেখানো হয়নি। না মা, এটা হাতে আংটি দেখাচ্ছিলিস একদিন কত রকম। ঘোরা ঘোরা। আংটি দেবো? এটা লাগবে কি করে? এটা একটা উঠে গেছে। এটা কাটো। কোনটা ইস লাগাতে হবে? ওই যে মানতাসাটা এটা দাও তো মানতাসাটা। এই নাও এইটা। সবই বলে দেবো, তুমি তো ভালো খাও। না পড়ে হাতে পড়ে না, এটা এখানে এটা নিয়ে হাতে। চোকার। না এগুলো নেকলেস যাচ্ছে। ও নেকলেস। আমি তো কিছুই বুঝি না। চোকার না এ বাবা রে, সব পড়ে যাচ্ছে। সব ফেলে দিয়েছি। এটা উঠে গেল। কি এরকম? পায়ে দেখ না ওখানে মানতাসা বক্স আছে। এমনি এক্সট্রা মানতাসা বক্স যেটা বেশি করে দোকান হয়। এটা মার পছন্দ হয়ে গেছে অলরেডি। বাহ, এটা পুরো দুবাই কালেকশন গো। দেখেছো এটা মা? ওটা দেখো, দুবাই কালেকশন। এটার ডিজাইনটা দুবাইয়ের মতো দেখতে, কিন্তু বেস মেটেরিয়ালস কপারের উপর সোনার জল। তোমাদেরই কালেকশন। হ্যাঁ, মানে ওই ডিজাইনটা মেকিংটা পুরো দুবাইয়ের। দুবাইয়ের মতো। এরকম সাজিয়ে দাও। এখানে দোকানে প্রচুর লোকজন এসেছে, আর আমি রানীমার মতন সেজে বসে করে মতো। এটা কার্ভটা একটু ঠিকঠাক করো। হ্যাঁ, ওটা বলতো মুম্বাই থেকে এসছে না, এবার আমরা তো বসে থেকে করাতে পারিনি। এগুলো যেমন আমরা নিজে থেকে বসে করাই, যে বাহ, দারুণ লাগছে কিন্তু দেখতে। অসাধারণ। প্রেস এন্ড হোল্ড, দেন ইটস রেডি। দেন ইউ ওহো, রয়্যাল লুক দিচ্ছে, রয়্যাল লুক। বলছো দেখি তো আয়না। আরে বাহ, হাতে সোনা কানে সোনা। আসো একটা তোমার জন্য দিই। কিছু দেয়নি তোমাকে কিনে? হ্যাঁ, তোমাকে কিছু কিনে দেয়নি? কি কিনবে তুমি দেখবে এখন। আমার তো অনেক কিছু হয়ে গেছে। ভালো লাগছে। দিন বাদে পুলু ভনিতা করছে, আমাকে বারবার ডাকতে যাচ্ছে খাওয়ানোর জন্য। তারপর আমি যেই এসেছি, এই তো এক্ষুনি মা আসবে, মা আসবে। কেন কেন কেন, কে খায় কে খায়, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। প্লু, ও প্লু, খেয়ে নে তাড়াতাড়ি, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। কার আগে খাওয়া হয় দেখবো, কার আগে, প্লুর না আমাদের? তোমাকে দিতে বলছে। এই নে এই নে, এই এই নে। ধর ধর, কি হয়েছে? ফুলুকে অনেকদিন বাদে খাওয়ালাম, কেননা আমাকে অনেকবার ডাকতে এসেছি খাওয়ানোর জন্য। তারপরে গেলাম,
অল্প একটু খেলো, বাদ বাকি আবার রেখে দিয়েছি, খায়নি। আবার দেশ থেকে ঘুরে আসার পর এত শরীরটা খারাপ লাগছে, জানি না প্রেশার লো হয়ে গেছে, এমনিতেই লো প্রেশার, শুধু মাথা ঘুরছে শরীরটা। বিছানায় শুয়েছি, উঠতে ইচ্ছে করছে না, সন্ধ্যা যে হয়ে এসছে, কাজে বেরোবো, ইচ্ছাই করছে না আমার যে কাজে যাই। তারপর উঠে জামা কাপড় বাইরে ছিল সব তুলেছি, তুলে 4টেই তো জল আসে না, এখন 6টায় জল আসে, সেই সব জল টলগুলো আবার তুললাম। আবার তোমাদের দাদাভাইয়ের সব খাবার টাবারগুলো বাড়লাম, কেননা রাতে ডিউটি আছে, তাই খাবার টাবারগুলো সব বাড়লাম। তারপর কাকিমা ফোন করেছে, বলে কিরে এখনো ঘুম ভাঙে না? আমি বলি হ্যাঁ। তারপর আবার কাজে এসে রুটি করলাম, পনির করলাম, আবার তারপর আমের চাটনি বানাচ্ছি। আর এখন ওই গরমের দিনে প্রত্যেকের বাড়িতেই চাটনি। তারপরে আমি একটা ভিক্টোরিয়ায় নতুন কাজ ধরেছি, তোমাদেরকে বলা হয়নি, নতুন কাজ ধরেছি। সেই কাজটা আমি আজকে 3 দিন করছি। তা ওই বাড়িটা দেখানো হয়নি, ওটা আমার অনেক দিনের পুরনো বাড়ি। ওই বাড়িতে আগে কাজ করেছি আমি, তখন বাচ্চারা ছোট ছিল, 5:30টায় গিয়ে ঢুকতে হতো আমার কাছে, সেখানে কাজ করছি। মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, তার মানে ভাবো কত বড় হয়ে গেছে এখন। আবার কাজ করছি তাদের বাড়িতে। তাদের বাড়িতে ভিডিও করার সময় পাই না, কেননা যাই তাড়াতাড়ি রান্না করে বেরিয়েছি, কেননা দাদা অফিস যাবে 11টার মধ্যে, তাই তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আসি। তা এই হচ্ছে, অনেক দিদিভাই আমাকে বলেছে নখগুলো কাটার জন্যে, সত্যি আমার নখগুলো খুব শখের নখ, প্লিজ এই কথাটা বলো না। অনেক শখ করে বড় করেছি আমি, কষ্ট করে নেল পালিশ দেওয়ার সময় পাচ্ছি না, নেল পালিশ দিলে নখগুলোকে দেখতেও ভালো লাগে, নেল পালিশ দেওয়ার সময় পাচ্ছি না। দেশ থেকে আম এনেছি, সেই আম কাটতে কাটতে আমার সময় খারাপ হয়ে যাচ্ছে। এত আম এনেছিলাম, ওগুলো সেই সেই আচার করবো বলে সব কাটা হয়েছে। কালকে একদম আচার করেছি, মানে সে মিষ্টি আচার, ওতে কোনো মশলাই পড়বে না, শুধু চিনি দিয়ে শুধু ফোটানো হবে, চিনি শিরার মধ্যে আর কি, মোরব্বা যাকে বলে আর কি, পুরো রসগোল্লার মতন আর কি, এলাচ একটু তেতো করে দেওয়া হয়েছে, ওইটা আর কি বানানো হয়েছে। আজকে আবার সেই মশলা আচার করব, মানে টকঝাল মিষ্টি, আর একটা করব মানে গ্রেট করে বসে আর কি, সব কিছু পরে দেখাবো তোমাদেরকে কীভাবে কী মশলা দিই আমি আচারে। অনেক রকমের মশলা দেয়, আমি একটু অন্য মশলা দিই। তা দেখতে থাকো তোমরা তাহলে, আচারের এটা পরে দেখাচ্ছি তোমরা, তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের।